ভিডিও করতেছে আমাদের সাইদ ভাই, উনার ভিডিও আমার কাছে আসছে, উনি আমাদেরকে আপোষ করতে বলছিল, সেটা ভিডিও পোস্ট হবে যে এই মেয়েটাকে ভাষায় দাও, এই মেয়েকে ভাষায় দিলে তোমরা বেঁচে যাওয়া, সব লোক আছে আমাদের কাছে। এই যে এখন কল দিচ্ছে প্রধান উপদেষ্টার কাছে, সে নাকি প্রধান উপদেষ্টা খুব কাছের লোক, উপদেষ্টার কাছের লোক। এই যে দেখেন, এই যে তার বাবা হচ্ছে তার ছেলে ধর্ষণ করতে তদন্ত ছাড়া আমার রিমান্ড দিছে, ম্যাজিস্ট্রেট কোনো তদন্ত রিপোর্ট পায় না। এই রাস্তাটা ক্লিয়ার করেন, রাস্তাটা ক্লিয়ার ছিল, রিমান্ড দিছে উপরে হলে চাপ আছে এইজন্য। আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো একটি আলোচিত ও বিতর্কিত ঘটনা নিয়ে, যেখানে জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত তাহরিমা জান্নাত সুলভিকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনায় সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে একটি অভিযোগকে ঘিরে। অভিযোগে বলা হচ্ছে, মামলার বাদী নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টার ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন এবং সেই পরিচয় ব্যবহার করেই একজন জুলাই যোদ্ধাকে ফাঁসানোর ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি উঠেছে। ঘটনাটি এমন, একটি চাঁদাবাজির মামলায় তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে প্রশ্ন তুলছেন, এই মামলাটি আদৌ কতটা স্বচ্ছ, নাকি এখানে ক্ষমতা ও পরিচয়ের অপব্যবহার হয়েছে। ভিডিও ও বিভিন্ন বক্তব্যে বলা হয়, মামলার বাদী নিজের পরিচয় দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর প্রভাব ফেলেছেন, যার ফলে একজন আন্দোলন সংশ্লিষ্ট ব্যক্তি আইনি ঝামেলায় জড়িয়ে পড়েন। অন্যদিকে আইনগত দিক থেকেও বিষয়টি আলোচনায় এসেছে, কারণ গ্রেফতারের পর তাহরিমা জান্নাত সুরভি জামিনে মুক্তি পান, যা অনেকের কাছে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। যদি অভিযোগ শক্ত প্রমাণভিত্তিক হতো, তাহলে এত দ্রুত জামিন কিভাবে সম্ভব হল, এমন প্রশ্নও উঠছে জনমনে। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে দুটি ভিন্ন মত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। একদল বলছেন, এটি একজন জুলাই যোদ্ধাকে হয়রানির চেষ্টা, আরেক দল বলছেন, আইন তার নিজের গতিতেই চলেছে। তবে যাই হোক, এই ধরনের ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত সত্য উদ্ঘাটন। ক্ষমতার অপব্যবহার হয়ে থাকলে তার জবাবদিহি নিশ্চিত করা জরুরি, আর যদি অভিযোগ সত্য হয়, তাহলে আইনের আওতায় সঠিক বিচার হওয়াই একমাত্র পথ। এই ঘটনার পরবর্তী আপডেট ও তদন্তের ফলাফলই বলে দেবে এটি ষড়যন্ত্র নাকি ন্যায্য আইনগত প্রক্রিয়া।